গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও। আর দেখো, এখন বাজে বেলা 10টা, আর এখন দেখছো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা দেখতেই আজকে ভিডিওটা শুরু করছে। দেখো বৃষ্টি পড়ছে। এখন আমার সব কাজ টাজ হয়ে গেছে, এবারে রান্না টান্নার জোগাড় টোগাড় করবো, টিফিন খাবো। আর এই যে দেখো বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টিটা তো থেমে গেছে, আর দেখো আকাশটা মেঘলাই হয়ে আছে, আর ওয়েদারটা কি ভালো লাগছে। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, তাই না? বৃষ্টিতে ভিজে গেছে গাছগুলো, আর বেশ মেঘলা মেঘলা, হেবি সুন্দর লাগছে। আর এই যে দেখো, আর আমার টিফিনও বের করা হয়ে গেছে। আর এখানে আজকে আমার টিফিনে রয়েছে রুটি, এখানে মিষ্টি, আর এই যে বাঁধাকপির তরকারি, আর এই যে চা, আর এই যে কালকে বানিয়েছিল দেখলে পোলাও, এই পোলাওটা ওইটুকু পোলাও তাও খাইনি ছিল, আর এটাও খাবো এর সাথে। আর আজকের আমার এটাই টিফিনটা খেয়ে তারপরে আবার রান্না করতে হবে, রান্নার জোগাড় টোগাড় করতে হবে, সব কিছুই তো করতে হয়, তাই না ভালো বন্ধুরা? আর এগুলোই তো আমি করি, আর এগুলো প্রত্যেক দিন করতে হয়, করে থাকি, সবাই করি। আর এগুলোই তোমাদের শেয়ার করি, আর তোমরা অনেক ভালোবেসে দেখো, খুব খুব ভালো লাগে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, টিফিনটা এবারে খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমার মেয়েও বসে গেছে, আমিও বসে গেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ও আমার কাছে এমনি বসেছে। আর এই যে টিফিন নিয়ে বসে গেছি, দেখছো এবার টিফিন খাবো, খেয়ে রান্না করব। আর চলে আসো বন্ধুরা, চা, মিষ্টি, রুটি, তরকারি, এটাই আজকে আমার টিফিনটা খেয়ে নিয়ে তো রান্না করবো, তাই না? এগুলোই করি, আর এগুলোই তোমাদের শেয়ার করি। আর কি করবো, এগুলোই তো প্রত্যেকদিন করতে হয়, তাই না বন্ধুরা? তারপরে আবার রান্না করতে হবে। আর চারিদিকে সব একটু বৃষ্টি হচ্ছে, সব শ্যাওলা হয়ে গেছে, পা ফেললেই ঘুরতে পড়বো। আমার মেয়ে আমাকে দেখছে। ওদের সবার খাওয়া হয়ে গেছে, আর আমি তো লাস্টে খাই। আর আমার খাওয়াটাই তোমাদের শেয়ার করি। আর ওরা তো সেইভাবে ক্যামেরাতে আসতেও চায় না। দেখো বন্ধুরা, টিফিন খেয়ে চলে এলাম রান্না করতে, আর সব কাটাকুটি রেডি করে নিয়েছি। আর বাসন টাসনও টিফিনের মাজা হয়ে গেছে, আর উপর করে দিয়েছি। আর দেখো ওখানে আমার বর সব প্রত্যেক দিন সকালে টাইম কল থেকে সব বোতলে করে জল নিয়ে আসে। আর আমাদের এখানে কলের জল মানে কি বলবো, নোনা জল, তো জন্য খেয়ে হয় না। টাইম কলের জল, এখানে টাইম কল এমনি টেপা কল দুটোই আছে, কিন্তু টেপা কলের জলগুলো নিয়ে আসে। এই যে দেখছো বালতি সব ভর্তি করা আছে। আমি তো সব বাসন টাসন মেজে আর ওই জলে ধুই, আর ওই জন্য কলের জলে ধুতে হয়। আর ওই জন্য সব বালতি করে জল উপরে রেখে দিয়েছে, আর ওই জন্য আমার সব পুরো ওই দিকটা জোড়া, দেখেছো যেন কী হয়ে আছে, তাই না? কিছু করার নেই, আমার তো ঘরে কল নেই, কিছু নেই। আর পুকুরের জলে সব কিছু করি, সামনে ঘাট, আর কলের জলে সব কিছু ধোয়া টোয়া করে নিই। আর দেখো বক করে ফেলছি, সব কিছু কাটা রেডি হয়ে গেছে, টিফিন খেয়ে কেটে রেডি করে। এই যে দেখো সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে পটল, অনেকটা করে পটল নিয়ে চলে আসে, 2-3 দিন পটলটা নিয়ে এসেছে। আর দেখো পেকে গেছে, সব হলুদ হয়ে গেছে, হলুদ সবুজ দু রকমই কেটেছি। আর এখানে দেখো এই পটলগুলো কেটেছি, এগুলো করবো তরকারি। এখানে একটু আদা চাচা দিয়ে আদা চেঁচে নিয়েছি। আর এই যে দেখো এগুলো ঢেঁড়স, এইটুকু করেই এখন ঢেঁড়স হচ্ছে, গাছের ঢেঁড়স। আর এই যে আলু কেটে নিয়েছি, এগুলোই আজকে করবো রান্না। আর এখানে দেখো গ্যাসটা নামিয়ে নিয়েছি, আর সেরকম কাঠপাতা নেই, ওই জন্য গ্যাসেই সব কিছুটাই করছি কয়েকদিন। আর এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছি, আর পটল এগুলো ভাজবো এখানে। আর এই যে দেখো এখানে রয়েছে সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা। আর গ্যাসেই তো করছি, ওই জন্য ভাতটা সেখানে করব। এখানে পটল ভাজা, এই ভাজা টাজাগুলো করে নিই, তারপরে সেখানে গিয়ে ভাতটা করব। এখন কাঠটা সেরকম নেই, আমার বরকে বললাম কী গো, কেননা কী করবো। দেখো গ্যাসটা কীরকম হয়ে লাল লাল হয়ে জ্বলছে, লালচে লালচে হয়ে এরকম জ্বলছে কেন বুঝতে পারছি না, লালচে লালচে হয়ে জ্বলছে কেন গ্যাসটা। দেখ কীরকম লাল হয়ে জ্বলছে, দেখো বন্ধুরা গ্যাসটা। জল ছিল কিছু নেই, আমাকে খুন্তিটা দিত, ও খুন্তি এখানে আছে, দেখো লাল হয়ে জ্বলছে, দেখছো বুঝতে পারছো? কড়াটার পিছনে তেল ছিল মনে হচ্ছে, তেলটা জ্বললো না কি বুঝতে পারছি না। যাই হোক, এখানে এখন পটল, ঢেঁড়স এগুলো সব ভাজি।
আর তারপরে ভাতটা ডালটা সেখানে করবো। ডাল তো আমি কোটোই দিই, আজকে করবো মুসুর ডাল। চাল ডাল সব কিছুই ধোয়া হয়ে গেছে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর এই যে পটলগুলো দিই, আর সমস্তগুলো দিই, কারণ দেখো বন্ধুরা এই পটলগুলো এখানে দিয়েছি, সবুজগুলো আগে দিয়েছি, কারণ এই পটলগুলো যদি দিই আগে, এইগুলো আগে দিলে তো এগুলো পুরো একদম তেল পুরো কালো হয়ে যাবে। আর এই পটলগুলো হলুদ হয়ে গেছে, আর মানে খেতে দারুণ লাগে। তবে কি মিষ্টি পটলগুলো মনে হয় না চিনে দেওয়া, এরকম কেটে গেলে ভালোই হয়। আর এক একটা পটল জল চকচা খেতে লাগে, কিন্তু এই পটলগুলো দেখে মনে হচ্ছে রেডি হবে খেতে, একদম ভাজা হয়ে গেছে। আর তবে গ্যাসে ভাজলে কী হবে, তো গ্যাসে তো আঁচটা মানে মিডিয়ামভাবে রাখা যায়, একটু জোর আঁচে সব কিছুই করা যায়। আর উনুনে করলে কী হয় বলতো, এই আরও তেল কালো হয়ে যেতে, বুঝতে পারছো? তেলটা কি সুন্দর তবু আছে, গুড়ের মতন তেলটা কালার হয়ে গেছে, সেটা না। আর আমি প্রেসারে একটু আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুগুলো তো একটু সিদ্ধ হতে চায় না, শক্ত হয়ে থাকে, ওই জন্য প্রেসারে দিয়ে দিয়েছি আলুটা। আর এবারে এই বাদ বাকি এই যে কালারিংগুলো দিচ্ছি, দেখো এই পটলগুলো সত্যি খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা এই পাকা পটলগুলো ভাবছি, আমি পাকা পটলগুলো সব রোল পাকিয়ে গেছে দেখো। আর এইগুলো তো খোলা ছাড়ানো যায়নি, খোলা শুক্তোই করেছি, ওই জন্য দেখো সব রোল হয়ে গেছে, কিছু বুঝতেই পারা যাচ্ছে না, কিন্তু চুলেই গেছে, দেখছে তো। আর হয়েই এসেছে, আর একটু হয়েই নামিয়ে নেবো। এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, দু রকম পটল তো, দু সাইড করে রেখেছি। আর এই যে দেখো পটলের তেলেই ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি, আর ঢ্যাঁড়সটা দিয়ে দেয়নি, দেওয়া হয়নি, ঢ্যাঁড়সটা মাখিয়ে রেখেছিলাম, ঢ্যাঁড়সটা ভাজা হয়। এই যে দেখো বন্ধুরা আবারও বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি চলে এলো। আর আমি এখন সেখানে তো রান্না করতে যাবো ভাবছি, তরকারিটা এখানে এখনও বসানো হয়নি যদিও। আর দেখো কিরকম বৃষ্টি পড়ছে, আর ভালোই লাগছে তাই না? এরকম বৃষ্টি হচ্ছে ভালোই লাগবে, কিন্তু যখন রান্না করতে যাবো তখন তো খুবই খারাপ লাগবে। এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের খালি বৃষ্টি দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখাচ্ছি, দেখো খুব ভালো লাগছে। দেখো সকাল থেকে পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে, একটু একটু থামছে আর একটু বৃষ্টি হচ্ছে, এখন ভালোই বৃষ্টিটা এসে গেছে। আর ঢেঁড়স গাছগুলো দেখো সব ডুবে গেছে, দেখতে পাচ্ছি বন্ধুরা সব ডুবে গেছে। এত বৃষ্টি হলে আর কী হবে, খাল ধার তো। এখনও ছোটো ছোটো কয়েকটা ঢেঁড়স হয়ে আছে, আর ঢেঁড়সের ফুলগুলো দেখো কি ভালো লাগছে, দেখো ফুলগুলো হয়েছে। হ্যাঁ কে ফালগুলো। আর এই যে দেখো এখানে বৃষ্টি দেখাতে গেছি কড়াই তেল দিয়ে, ঢেঁড়স ভাজা পটল ভাজা আমার হয়ে গেছে রেডি। এখানে দেখছো ঢেঁড়স পটল ঢেঁড়সটা একটু পেকে গেছে, তো ওই জন্য কীরকম একটু হয়েছে। আর পটলের তেলটাও কালো হয়েছিল, ওই জন্য এরকম হয়েছে। আর এই যে দেখো তেল দেওয়া হয়ে গেছে কড়াই, এবারে পটল আলুর তরকারি, আলুগুলো ভাজো। তেল এখনো গরম হয়নি, দেখেছো বন্ধুরা? গ্যাসে রান্না করলে এই হচ্ছে অবস্থা, কেন তাড়াতাড়ি গরম হতে চায় না। আর কাঠে রান্না করলে তাড়াতাড়ি অনেক গরম হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবারে পটলগুলো দিয়ে দিই। পটলটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম। আর এই যে প্রেসারে আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা সিটি দিয়ে দিয়েছি একটা, কারণ এখানে তরকারিটা করলে না এক হাতেই খুলছে, দেখো
আলুটা একটা সিটি দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা এবারে জল থাকতে দিয়ে দিই। ঠিক আছে, খুব বেশি তাই সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর সব কিছু নিরামিষ রান্না হচ্ছে। নিরামিষ রান্না হলে আমার এখানে দেখো পটলটা ঢেলে দিলাম আর এর মধ্যে বসিয়ে দিই। আর নিরামিষ রান্না করলে সব কিছু আমার এখানে পেঁয়াজ দিয়ে করি না, এই হচ্ছে ব্যাপার। আর কাঠে তো বললাম তরকারি করবো, এই তরকারি বলছি, ভুলভাল বলছি, কাঠের ভাতটা বসাবো, কিন্তু বৃষ্টি এসে গেছে। তরকারিটা এখানে বসিয়ে দিই। দেখো বন্ধুরা, সেখানে তরকারি সব কিছু করে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি দেখো। আর জলও আমার টকবক করে ফুটছে। এবারে দেখো জল ফুটছে আর কৌটোর মধ্যে ডালও দিয়ে দিয়েছি। আর উনুনটা জ্বালতে আমার খুবই কষ্ট হয়েছে অনেকদিনই বলছি। এখন তো বর্ষাকালে দেখো না, চারিদিকে সব ভিজে মাটি হয়ে গেছে, ওই জন্য উনুনটা জ্বালাতে খুব কষ্ট হয়েছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর চালও তুলে দিচ্ছি। এখানে ভাতটা করে নিই। আর সেখানে সব কিছু এখনও পড়ে আছে, কিছু মাজা ধোয়াও করা হয়নি, কিছু না। বৃষ্টিটা একটু থেমেছে, ওই জন্য ভাতটা বসাতে চলে এসেছি। তাও জোরে বৃষ্টিটা পড়ছিল, এখন দেখো কমে গেছে আর পুরো মেঘলা হয়ে আছে। সব জায়গাতেই তো এখন বৃষ্টি হচ্ছে, তাই না ভালো বন্ধুরা? আর উনুনটা সামনে বসে না জাল দিলেও জ্বলছে না, এই হচ্ছে ব্যাপার। সব কিছু তো ভিজে, কাঠ সব রসা হয়ে গেছে, তো ওই জন্য। রান্না করে চলে এসেছি আর এখন বাইরে তো বৃষ্টি পড়ছে আর অনেকটাই বেলা হয়ে গেছে আর সারাক্ষণ বৃষ্টি পড়ছে। আর মানে রান্না যতক্ষণ করলাম বৃষ্টি হচ্ছিল, তারপরে ধরে নিয়ে চলে আসার পরে আবার বৃষ্টি হচ্ছিল, থেমে গেছে। এখন থেমে গেছে বলছে, বৃষ্টি পড়ছে। আর দেখো এই যে দেখলেই তো, এই যে এখানে পটল ভাজা, এখানে ঢেঁড়স ভাজা, আর এখানে দেখো পটল আলু তরকারি করেছি। আর এই যে দেখো এটা লেবু, আর এই যে দেখো এখানে বাটা মাছ নিয়ে এসেছিলো, আর বাটা মাছটা সর্ষে দিয়ে ঝাল করেছি, কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ঝাল। আর এখানে রয়েছে মুসুর ডাল পাতলা করে। আর এই যে এখানে রয়েছে আমার ভাত। আজকে আমার এটাই রান্না হয়েছে বন্ধুরা। আর খাওয়া দাওয়া করবো। আমার বড় দেখো এখানে এই যে বসে আছে প্যান্ট জামা পরে, ও খাওয়া দাওয়া করে এক জায়গায় যাবে, ওই জন্য চলো ভাত বাড়ি, বেড়ে খাওয়া দাওয়া করি বন্ধুরা। আর চলে আসো, সবাইকে ডাকছি। এই যে ভাত বাড়া শুরু করে দিয়েছি, চলে আসো বন্ধুরা। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ভিডিওটা তখন শেষ করা হয়নি। আর এখন রাত্রে খাবার বানানো হয়ে গেছে। রাত্রে সেরকম কিছু বানাইনি, শুধু রুটি বানিয়েছি আর রুটি খাওয়া হবে। আর কি দিয়ে রুটিটা খাবো দেখো তোমাদের একটু দেখতে। এই যে দেখো আম কেটে নিয়েছি, আম, আর এই যেখানে মিষ্টি, আর এই যে দেখো রুটি, এটাই আজকে রাত্রে খাওয়া হবে। আর আমটা বটিতে কেটেছি, তো ওই জন্য কষ উঠেছে, বটির লোহার কষ উঠে গেছে। লেবু কেটেছিলাম, ওই জন্য ওরকম হয়েছে। আর আজকে তো এটাই খাওয়া দাওয়া করবো বন্ধুরা। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানে ভিডিওটা আমার রাখবো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। আর তোমার সবাই খুব ভালো থেকো। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আর ফুল ওয়াচ করো, ঠিক আছে বন্ধুরা? স্কিপ করে ভিডিওটা দেখবে না, এটাই অনুরোধ করব। আর আমার ভিডিওতে তো বেশি সেরকম ভিউ হয় না, যেটুকু যেসব বন্ধুরা দেখো তারা তো জানি, তোমরা তো স্কিপ করে দেখো না। নতুন বন্ধু যারা দেখবে তাদের জন্য বলছি, ভিডিওটা স্কিপ করে দেখবে না বন্ধুরা, ঠিক আছে? আর ফুল ওয়াচ করবে আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিও। আর কি বলবো, রোজ একই কথা বলি, আর কিছু বলার নেই। সবাই খুব ভালো থেকো। সব বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমিও সবার ভিডিও দেখি যতটুকু সময় পাই, ঠিক আছে বন্ধুরা? আজকে মতো ভিডিওটা রাখছি, নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে মতন গুড নাইট, টাটা।